মধ্যরাতে কুন্তলা কুমারের পিছু নিয়ে সকল চক্রান্তের প্রমাণ জোগাড় করলো রূপা আর দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লকেট ডিভাইসের সাহায্যে রুদির কথাগুলো শুনতে পেয়ে দীপা বুঝতে পারে যে সোনা ভয়ঙ্কর বিপদে আছে। দীপা এটাও বুঝতে পারে রুদি সোনার গায়ে হাত তুলবে এখন। তাই দীপা এবং রূপা দুজনেই বেরিয়ে পড়ে রুদিদের বাড়ির দিকে যাওয়ার জন্য, সোনাকে রক্ষা করবে বলে। অপরদিকে রুদি প্রচণ্ড ক্ষেপে যায় এবং সোনাকে বলতে থাকে, যে করেই হোক ওই বাড়িটা আমার মায়ের নামে তুমি লিখে নিয়ে আসবে, আর এটাই তোমার একমাত্র কাজ। সোনা খুব কাঁদতে থাকে, তবে সোনা রুদিকে বলে, কখনো না, কখনো আমি আমাদের বাড়ি তোমার মায়ের নামে লিখে দেবো না। প্রয়োজনে আমি মুখ খুলবো, আমি সবাইকে বলে দেবো যে তুমি কে, তুমি ভাত পেতে আমাকে বিয়ে করেছ, সবটাই তোমার নাটক ছিল, তুমি আসলে কুমারের নাতি, আর তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এসব কিছু করেছ। অপরদিকে দেখা যায় যে কুন্তলা কুমারকে নিয়ে আশ্রমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। অন্যদিকে দীপা এবং রূপাও রুদিদের বাড়ির সামনে এসে পৌঁছে। হঠাৎ দীপা এবং রূপা দেখতে পায় যে কুন্তলা কুমার বের হচ্ছে এবং সাথে একজন লোক রয়েছে। এই বৃদ্ধ লোককে পেছন দিক থেকে দেখে দীপা বুঝতে পারে না। ভাবতে থেকে কেউ রূপাকে বলে, রূপা, এই লোকটি বোধহয় কুন্তলা কুমারের গুরুদেব, কিন্তু এনাকে দেখে এত চেনা চেনা লাগছে কেন, আমাকে জানতেই হবে। এই বলেই দীপা অন্যদিকে যায় মুখটা দেখার জন্য। ঠিক তখনই দীপা দেখতে পায় যে ওটা অন্য কেউ নয়, কুমার। দীপা চমকে যায় এবং রূপাকে বলে, রূপা, ওটা তো কুমার, তার মানে কুন্তলা কুমার যেটাকে গুরুদেব বলছে সে আসলে কুমার। আমাকে সবটা জানতেই হবে, এই কুমার বেঁচে আছে কি করে। তবে তার আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, ডাক্তারবাবুর চোখ খুলে দিতে হবে। এই বলে দীপা নিজের ফোনটা বের করে এবং দীপা সবটাই ভিডিও করে নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মধ্যরাতে কুমার আর কুন্তলাকে দেখে সব চক্রান্তের প্রমাণ জোগাড় করে রূপা এবং দীপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।